রিপন মুন্সি আমাদের নবীনগর 5 আসন এবং ব্রাহ্মণবাড়িয়া সদরের আওয়ামী লীগের দূষণ হয়ে এখনো মানুষের জমি জমা জোরপূর্বক দখল করতেছে। বিচার আচার করে তার কমিটি ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছে রিপন মুন্সি এক ত্রাসের নাম। আওয়ামী লীগের 16 বছরের শাসনামলে তিনি ছিলেন দলটির অন্যতম দোসর। জানা গেছে 2018 সালের নির্বাচনে নৌকার প্রার্থীকে জেতাতে কাজ করেছিলেন রিপন। এমনকি নৌকায় ভোট দিতে এলাকার লোকজনকে নানাভাবে ভয়ভীতি দেখিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। ছবিতে দেখা যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটিতে নাম রয়েছে রিপন মুন্সির। এছাড়া এলাকায় নদী দখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে আওয়ামী লীগের প্রার্থী ফয়জুর রহমান বাদরের নির্বাচনী প্রচারেও দেখা গেছে তাকে। রিপনের বিভিন্ন দুষ্কর্মের সহায়তাকারী হিসেবে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রোমান মোল্লার নাম রয়েছে। এছাড়া 2 নং ওয়ার্ড মেম্বার গাইনি মুসা রিপনের একজন সহকারী হিসেবে পরিচিত। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের জন্য ভোট চেয়েছিলেন রিপন। রিপন মুন্সি বর্তমানে স্পাইডার গ্রুপের কর্ণধার। এলাকায় নিজেকে শিল্পপতি হিসেবে পরিচয় দেন তিনি, আর এর প্রভাব খাটিয়ে এলাকায় নানা অপকর্ম করে বেড়ান রিপন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যার মামলায় বর্তমানে একাধিক মামলার আসামি রিপন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও তার নামে চলছে মামলা। কিন্তু এত কিছুর পরও এখনও এলাকায় ত্রাসের রাজত্ব ধরে রেখেছেন তিনি। এছাড়া নবীনগর উপজেলা চেয়ারম্যান নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে শোডাউনও করেছিলেন রিপন। অন্যদিকে জেলার নাটঘর ইউনিয়ন কুড়িঘর বাজারে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুজ্জামান মনিরের নির্বাচনী প্রচারণায়ও অংশ নিয়েছিলেন তিনি। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনেও নৌকার পক্ষে কাজ করেছিলেন তিনি। নবীনগরে মিথ্যা চুরির অপবাদ দিয়ে কয়েকটি পরিবারকে হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রিপনের বিরুদ্ধে তার নিজ গ্রামের মানুষের জমি দখলের প্রমাণ রয়েছে। এমনকি তার অত্যাচারে বসতভিটাটুকু হারিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন এলাকার অনেক বাসিন্দা। আর তাই রিপনের বিরুদ্ধে ক্ষেপে উঠেছে তার নিজ এলাকার লোকজন। এমনকি তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার দাবিও জানিয়েছেন তারা। রিপন মুন্সি আমাদের নবীনগর 5 আসন এবং ব্রাহ্মণবাড়িয়া সদরের আওয়ামী লীগের দূষণ হয়ে এখনো মানুষের জমি জমা জোরপূর্বক দখল করতেছে, মানুষকে মিথ্যাভাবে মামলা দিতেছে, একের পর এক পঙ্গুত্বহানি করতেছে, মানুষকে মারধর করতেছে। মিথ্যা মামলা দিয়ে আমার 6 ভাইয়েরকে মামলা দিচ্ছে, 3 ভাই বাহিরে আছে, ওদেরকেও রাজনীতির মামলা দিচ্ছে। ওরা রাজনীতির লগে কোনো সম্পর্ক নাই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এদিকে গণমাধ্যমে রিপনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জেরে নবীনগর উপজেলার সোহেল নামক এক যুবককে বেধড়ক মেরে মাথা ফাটিয়ে দেয় রিপনের সন্ত্রাসী বাহিনী। জানা গেছে সোহেলের এলাকার জমি বিক্রির টাকাও তাকে বাধ্য হয়ে রিপন বাহিনীর হাতে তুলে দিতে হয়েছিল। আর এটি নিয়ে গণমাধ্যমে কথা বলার কারণে তার উপর হামলা চালায় রিপনের সন্ত্রাসী বাহিনী। দেশের একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদে রিপন মুন্সির সন্ত্রাসী কার্যক্রমের কথা উঠে এসেছে। সেখানে বলা হয়েছে রিপন তার পরিচালিত একটি আদালত ব্যবহার করে এলাকাবাসীর জমি দখল করছে। আদালতটি কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নয়, বরং তার ব্যক্তিগত সহযোগীদের দ্বারা পরিচালিত একটি টর্চার সেল। বিচার আচার করে তার কমিটি এরপরে যদি জরিমানা করে 5 লক্ষ 10 লক্ষ 20 লক্ষ জরিমানা করে, জরিমানা না দিলে গরু বছর সব জায়গা বাইরে ভঙ্গ বানাই লাগে। এছাড়া রিপনের মতের বিরুদ্ধে গেলে গ্রামের নিরীহ মানুষের উপর মোটা অঙ্কের জরিমানা করা হয় বলেও অভিযোগ রয়েছে। বিগত সরকারের আমলে এটি নিয়ে সরকারের কাছে অভিযোগ জানানো হলেও কোনো সমাধান মেলেনি। এছাড়া নবীনগরে একটি পরিবারকে ঈদুল আজহার সময় পশু কোরবানি দিতে বাধা দেওয়ার অভিযোগ এসেছে। এলাকার ওরি মুন্সি নামক এক ব্যক্তি যৌথভাবে কোরবানি দেওয়ার জন্য পশু কিনলেও রিপন মুন্সির ভাতিজা সাব্বির ও সজীব কোরবানি না করতে হুমকি দেয়। পরে ঈদের পরদিন থানার ওসি এসে তার উপস্থিতিতে পশু কোরবানি করতে বলেন ভুক্তভোগী পরিবারগুলোকে।
এছাড়া চুরির অপবাদ দিয়ে এক যুবককে হয়রানি এবং তার পৈতৃক বাড়িতে লুটপাট ও ভাঙচুরের অভিযোগও রয়েছে রিপন মুন্সির বিরুদ্ধে। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।